আগে কথা বলার সুযোগ পাওয়ার জন্য যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া পাথর বিরহ ব্যথা তোর মনে বলছে হাসি আর কারণ। আজ ছেড়ে চলেছি সকল মায়ার সুশাসন, সম্মুখে দাঁড়ায় আছে দিতে তাই আজ বিদায়ী ভাষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি অধ্যক্ষ সরকারি বাংলা কলেজ। উপস্থিত আছেন আমার মাথার তার সমতুল্য অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সর্বোপরি উপস্থিত আমার অগ্রজ ও অনুজ ছাত্রছাত্রী ভাই বোনেরা। সর্বপ্রথম গ্রহণ করুন আমার আন্তরিক সালাম ও রক্তিম শুভেচ্ছা। হে সম্মানিত শিক্ষাগুরু, শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈলপী। আপনাদের পাঠ দান আমাদের মাঝে মুক্ততা ছড়িয়েছে প্রতিনিয়ত, যা আমাদের হৃদয় স্পন্দনে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আজকে একটা কথা বলতে চাই, কেউই তার স্মৃতি বিজড়িত কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নকালীন দিনগুলো ছেড়ে দিতে চায় না, কিন্তু ঠিক যখন মনে পড়ে যায় না যে পথে আমরা এসেছিলাম এই প্রতিষ্ঠানে আমি আজ সেই পথকে আবার ডাক দিয়েছে সবাই না লইলে তাই আমাদের অবশ্যই সম্মুখপানে অগ্রসর হতে হবে, যেহেতু আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে আছে। কলেজ জীবনের সমস্ত ক্ষেত্রে ভালোবাসা, সাহায্য, সহযোগিতার জন্য শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের পাশাপাশি সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কাছ থেকে পাওয়া জীবনের অমূল্য শিক্ষা আমাদের ভবিষ্যতে সফলতার সেই আহরণ করতে সাহায্য করবে, এটি কোনো সন্দেহ নেই। কেউ এই জীবনে বিদায় দিতে চায় না, কিন্তু এটা জীবনের একটি চরমতম সত্য ব্যাপার। তাই এই বিদায়কে খুবই হালকাভাবে নেওয়া উচিত, যেহেতু এই বিদায়ের মাধ্যমে আজ আমরা নতুন জগতে প্রবেশ করব। এই বিদায়ের মাধ্যমে আমরা অদৃশ্যকে দেখার এবং অজানাকে জানার সুযোগ অর্জন করব। এখানে উপস্থিত আমি আমার অনুজ ছাত্রছাত্রী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এতদিন আমরা অর্থ প্রতিষ্ঠানে তোমাদের সাথে জ্ঞানের মতো আহরণের সহযাত্রী ছিলাম। আজ আমরা অর্থ প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু তোমরা জানো আমাদের এই কলেজটি সুদীর্ঘ কাল ধরে অত্র উপজেলায় জ্ঞান বিস্তারের এক বিচরণ ক্ষেত্র হিসেবে পরিগণিত। যে জ্ঞানরাজ্য থেকে আমাদের অগ্রজরা জ্ঞান আহরণ করেছে, যে জ্ঞানরাজ্য থেকে আমরা জ্ঞান আহরণ করেছি, যে জ্ঞানরাজ্য থেকে তোমরা জ্ঞান আহরণ করছো, তাই তোমরা জানো প্রকৃত মর্যাদা ত্যাগ করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারো। বড় ভাই হিসাবে তোমাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা। আমাদের বুকিশ নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এই প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে শুধু পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়। বাংলা কবিতার দুটি লাইন মনে পড়ে গেল, আকাশ আমার শিক্ষার্থীর উদাহরণ হতে বাইরে, কর্মী হবার মহত্তমী বায়ুর কাছে বাইরে। আমাদের পরিবার থেকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের সমাজ থেকে বাস্তবতার শিক্ষা গ্রহণ করতে হবে, সর্বোপরি আমাদের প্রকৃতি থেকে উদারতার শিক্ষা গ্রহণ করতে হবে। বিখ্যাত দার্শনিক মিল্টন বলেছিলেন, এডুকেশন ইজ দ্য হারমোনি অফ ডেভেলপমেন্ট বডি সোল এন্ড মাইন্ড, অর্থাৎ দেহ মন আত্মার সুসামঞ্জস্যপূর্ণ বিধানই হচ্ছে শিক্ষা। আর আমরা যখনই এই শিক্ষায় শিক্ষিত হতে পারবো, তখনই আমরা একজন আদর্শ ছাত্রের পাশাপাশি একজন আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। বিদায় বেলায় বিরহ ব্যথায় আত্মীয়কে ছলছলি, যাবার বেলায় অপরের যে কাদায় তারই মানুষ বলি। আজকে আমরা এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছি, একদিন তোমরা এই প্রতিষ্ঠান থেকে চলে যাবে, কিন্তু মধ্যকালীন এই সময়টাতে তোমরা যেন নিয়মানুবর্তিতা, দায়িত্বশীলতা, কর্তব্যপরায়ণতা অর্থাৎ একজন আদর্শ শিক্ষার্থীর মধ্যে যে সকল গুণাবলী থাকা দরকার, তোমরা যেন নিজেদেরকে গুণান্বিত করতে পারো, যার ফলস্বরূপ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ যেন তোমাদের স্মৃতিচারণ করতে বাধ্য হয়, এই দিকটা তোমরা খেয়াল রাখবে। এখানে উপস্থিত আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দীর্ঘ 2 বছর যাবত আমরা অর্থ প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলাম। অধ্যয়নরতকালীন আমাদের চলার পথে কোনো আচরণ যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে সন্তান হিসাবে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং দোয়া প্রত্যাশী। সর্বোপরি আমি বলতে চাই, প্রথম যেদিন আমরা এই প্রতিষ্ঠানে পদার্পণ করি, সেদিন আমরা এই প্রতিষ্ঠানকে কায়েমুল হককে বরণ করে নিয়েছিলাম। এই প্রতিষ্ঠানে অধ্যয়নকালীন সময়
শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দের সান্নিধ্য লাভ, সহপাঠীদের সাথে খুনসুটি, এই প্রাঙ্গণে কাটানোর সময় যার স্মৃতিচারণ করলে আজ হয়তো শুষ্ক কপল নয়নের নীলে ভিজে যাবে। আজ বিরোধী আত্মা যেন ঘুমড়ে ঘুমড়ে কেঁদে ওঠে ফেলে আসা ওই দিনগুলোর নিবিড় সান্নিধ্য লাভের আশায়। তবুও বিদায়ের এই ক্রান্তিকালে আজ হৃদয়ে যেমন এক বেদনা বিদুর পরিবেশ বিরাজ করছে, তেমনি অন্য দিক দিয়ে আমরা আনন্দিত যে আমরা সরকারি বাংলা কলেজে এক পরিবর্তিত স্বরূপ দেখে যেতে পেরেছি। এখানে উপস্থিত আমি শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি অত্র প্রতিষ্ঠানে পদচালনার পরে সরকারি বাংলা কলেজের শ্রীবৃদ্ধি পেয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে, সরকারি বাংলা কলেজ আজ এক নব সাজে সজ্জিত হয়েছে। স্যার, আপনার কাছে আমাদের একটাই আবেদন, আপনার হাত ধরে জানো সরকারি বাংলা কলেজ শুধু বাংলা উপজেলাতেই নয়, বরং খুলনা জেলার মধ্যে শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পায়। কারণ দীর্ঘ 2 বছর যাবত আমি অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলাম এবং এই বিষয়ে আমি জ্ঞাত যে অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অত্যন্ত সুযোগ এবং দক্ষ, এবং ইতিমধ্যে আমরা আপনার প্রশাসনিক কার্যবলী সম্পর্কে অবগত, কাজে ভালো কিছু প্রত্যাশা করা একেবারেই নিরর্থক নয়। আপনি অত্র প্রতিষ্ঠানের অভিভাবক, আপনি ছিলেন অত্র প্রতিষ্ঠানে উদিত হওয়া এক নব সূর্য, যে নব সূর্যের নব আলোয় আমরা স্নাত হয়েছি। আপনার স্নেহের ছায়াতলে আমরা এতদিন বেড়ে উঠেছি। আপনার স্নেহ বাষ্পে সিক্ত হয়ে আজ আমাদের হৃদয় যেন সুস্নিগ্ধ সমারোহে ভরে গেছে। আপনি একজন শিক্ষার্থী বান্ধব অধ্যক্ষ এবং আপনি শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট সহনশীল। আপনার এই সহনশীল বৈশিষ্ট্যগুলো প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং আপনার এই সহনশীল বৈশিষ্ট্যগুলো আমাদের ভবিষ্যৎ জীবনের শ্রেষ্ঠ পাথর। আপনার পদচালনায় সরকারি বাংলা কলেজের অনাগত দিনগুলো মধুময় হয়ে উঠুক এবং আপনি যেন সরকারি বাংলা কলেজের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে পারেন, সেজন্য আমরা সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। যাবার বেলায় এই কথাটি বলে দিতে চাই, যাহা দেখেছি যাহা পেয়েছি তুলনাকারী নাই। ধন্যবাদ আয়োজক কমিটিকে আমাদের বিদায়ের ক্রান্তিকালে আমাদের